গল্পটি শুরু হয় মন্ট্রিলের একটি দ্বীপ থেকে, যেখানে একটি বায়োটেক কোম্পানিকে গল্ফ ক্লাব মাঠের যত্ন নেওয়ার জন্য নিয়োগ করা হয়। এই কোম্পানির কর্মীরা সেখানে একটি নতুন ধরনের সার ব্যবহার করে, যা শীতকালে বরফ গলিয়ে ঘাসগুলিকে তাজা এবং সবুজ রাখতে সাহায্য করে, যাতে ধনী লোকেরা সারা বছর গল্ফ খেলতে পারে। পরের দিন ড্যান নামের একজন সিকিউরিটি গার্ডকে তার গাড়ি থেকে খাদ্যের কিছু জিনিসপত্র নামাতে দেখা যায়। আসলে ড্যান প্রতিদিন একটি রেডিও শোনে, যেখানে শোনানো হয় যে কোনো প্রাকৃতিক দুর্ঘটনা যে কোনো সময় হঠাৎ করে আসতে পারে। তাই তিনি এই প্রাকৃতিক দুর্ঘটনার সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আজ রাতে তিনি দেশলাই ছাড়াই আগুন জ্বালানোর চেষ্টা করছিলেন। এর জন্য তিনি তার শটগানের খোসা থেকে পাউডার বের করে সেটি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। এর ফলে একটি ছোট্ট বিস্ফোরণ হয়, এতে তার একটি চোখের পাতা জ্বলে যায়। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় ড্যানের মেয়ে প্যাট্রিসিয়াকে, যে গল্ফ ক্লাবের একজন হেল্পার হিসেবে কাজ করত। এখানে বায়োটেক কোম্পানির সিইও মিশেল গল্ফ খেলার সময় এক ধনী দম্পতিকে বলে যে তাদের বিশেষ সারগুলির কারণে গাছগুলি এত ভালো কাজ করছে, যার জন্য এই খেলাকে আরো মজার করে তোলে। আসলে সত্যিকারের অলৌকিক ঘটনা ঘটছিল তো সেই মাটির নিচে, যেখানে সেই সারগুলি বহুগুণে ছড়িয়ে পড়েছিল এবং মাটির নিচে থাকা পানীয় জলকে নষ্ট করে দিচ্ছিল, যা পুরো শহরে সাপ্লাই করা হয়। পরের দৃশ্যে জ্যাক্স নামের একজন অভিনেতাকে দেখানো হয়। সে স্টুডিওর কল থেকে এক গ্লাস জল পান করার পর তার বাড়ির জন্য জিনিস কিনতে যায়, যেখানে দোকানে রাখা ফল এবং শাকসবজিগুলি কলের জল দিয়ে ধুয়ে রাখা হতো এবং সেগুলি যাতে শুকিয়ে না যায় তার জন্যও সেই কলের জল ব্যবহার করা হতো। হঠাৎ করে তার মাথা ঘোরা শুরু করে, কিন্তু সে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়ে। বাড়ি ফিরে এসে দেখতে পায় যে তার দাঁত সবুজ রঙের হয়েছিল এবং তার পেটে একটি অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। যখন সে তার স্ত্রীকে খুঁজতে বাথরুমে যায়, ততক্ষণে সে সম্পূর্ণ জম্বি হয়ে যায় এবং তার স্ত্রীকে কামড় দিয়ে তার মাংস খেতে শুরু করে, যার ফলে তার কামড় দেওয়ার সাথে সাথে তার স্ত্রী একটি জম্বি হয়ে পড়ে। এরপর জ্যাক্সও টবে প্রবেশ করে এবং তাদের দুজনের সবুজ চোখ ঝাপসা হতে শুরু করে। এদিকে গল্ফ ক্লাবে মিশেল এবং সেই দম্পতি মেন বিল্ডিং এর দিকে যান। তারা সেখানে গিয়ে অবাক হয় যে সেখানে কেউ ছিল না। হঠাৎ একজন লোক দৌড়ে এসে চিৎকার করে বলে যে লোকেরা অসুস্থ হচ্ছে, তাই তাদেরও সেখান থেকে পালিয়ে যেতে বলে। তখন কিছু কর্মচারীরা তাকে তাড়া করতে দেখা যায়। তারা সবাই জম্বি হয়ে গেছিল। একই সাথে একটি কুকুরও দেখা যায়, যাকে দেখে তার স্ত্রী কুকুরটিকে নিজের কাছে ডাকে, কিন্তু কুকুরটি রেগে গিয়ে লাফ মেরে তার গলায় কামড় বসিয়ে দেয়। এটি দেখে তার স্বামী এবং মিশেল কুকুরটিকে দূরে ফেলে দেয় এবং তারপর তারা দেখতে পায় অন্য জম্বিগুলো সেখানে পালিয়ে যাচ্ছে। তারপর মহিলাটিও জম্বিতে পরিণত হতে শুরু করে এবং তারা দুজনেই দ্রুত বিল্ডিং এর ভেতর প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। কিন্তু কুকুরটি চুপ করে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। সেই মহিলাটির স্বামীর পায়ে কামড় দেয়, তাই তারা তাকে আলাদা ঘরে বন্ধ করে দেয়। ততক্ষণে সমস্ত জম্বি দরজায় এসে পড়ে এবং জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকে। এদিকে সেই মহিলাটির স্বামীও জম্বিতে পরিণত হয় এবং মিশেলকে তাড়া করতে থাকে। মিশেল তার হাতে একটি ছুরি নিয়ে রান্নাঘরে লুকিয়ে যায়। পরের দৃশ্যে ড্যানকে দেখানো হয় তার কাছে একজন বৃদ্ধ মহিলার ফোন আসে। সে বলে যে তার প্রতিবেশীরা ঝগড়া করছে এবং তারা নিজেদের মধ্যে মারামারি করছে। যখন সে সেখানে পৌঁছায়, দরজার ঘন্টা বাজায়। তার প্রতিবেশী বেরিয়ে আসে, যারা ইতিমধ্যে জম্বি হয়ে গেছিল। তারপর সেই বৃদ্ধা মহিলাও একটি জম্বিতে পরিণত হয় এবং ড্যানকে তাড়া করতে শুরু করে। তারপর ড্যান তাড়াতাড়ি তার গাড়ির ভেতরে লুকিয়ে যায় এবং সাহায্যের জন্য ডাকে, কিন্তু কেউ সেখানে আসে না। রাস্তায় জম্বিদের দৌড়াতে দেখে ড্যান তার মেয়ের প্যাট্রিসিয়ার কথা চিন্তা করে। সে চিন্তিত হয়ে তাকে কল করে, কিন্তু প্যাট্রিসিয়াও জম্বিদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে, তাই সে কলটি তুলতে পারছে না, যার ফলে ড্যান তার সম্পর্কে আরো বেশি চিন্তিত হয়। তাই ড্যান কোম্পানির গাড়ি ছেড়ে তার নিজের গাড়ি বের করে এবং তাতে কিছু অস্ত্র নেয়। তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি আন্দ্রে নামের একটি ছেলে তার ছোট বোন অ্যানির জন্য দুধ বানাচ্ছিল, যার জন্য দুধ বানানোর সময় সে কলের জল ব্যবহার করতে চাইলে তার মা তাকে বোতলে থাকা জল ব্যবহার করতে বলে। আন্দ্রে নিজে কখনোই কলের জল পান করে না। যখনই তার তৃষ্ণা বোধ হয়, সে সোডা বা অন্য কোনো পানীয় দ্রব্য পান করে। শীঘ্রই তার মার মাথা ঘোরা শুরু করে
যার জন্য আন্দ্রে বলে যে অতিরিক্ত ব্যায়ামের কারণে অবশ্যই মাথা ঘোরাচ্ছে। অল্প সময়ের মধ্যেই তার মা একজন জম্বি হয়ে যায় এবং আন্দ্রেকে আক্রমণের জন্য তাকে তাড়া করতে শুরু করে। আন্দ্রে ভয় পেয়ে বাড়ির বাইরে পালিয়ে যায় আর দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং যখনই তার মা তার উপর আক্রমণ করতে আসে তখন ড্যান তার গাড়ি দিয়ে তাকে উড়িয়ে দিয়ে আন্দ্রেকে বাঁচিয়ে নেয়। আন্দ্রে তার মাকে এমন অবস্থায় দেখে তাকে বাঁচাতে যায়, কিন্তু ড্যান তাকে থামিয়ে বলে এটি ইমোশনাল হওয়ার সময় নয়, বরং নিজের জীবন বাঁচানোর সময়। সে তাকে তার বাড়িতে লুকিয়ে থাকতে বলে এবং সেখানে থেকে চলে যায়। তারপর আরো জম্বি সেখানে আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে আন্দ্রে তার মাকে সেখানে রেখে যেতে পারে না, তাই সে তার মার পা টেনে ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে এবং বাড়ির সমস্ত দরজা বন্ধ করার পর সে সাহায্যের জন্য পুলিশকে ডাকে, কিন্তু সেখান থেকে কোনো রিপ্লাই আসে না। সে একটি রেকর্ড করা বার্তা পায় যে পুরো আইল্যান্ডটি কোয়ারেন্টাইন করা হয়েছে। পরবর্তী দৃশ্যে সে বৃষ্টিকে দেখানো হয়, যেটি সেই আইল্যান্ডটিকে মূল শহরের সাথে সংযুক্ত করে। সেখানে কিছু পুলিশ দাঁড়িয়ে ছিল যারা বৃষ্টির দরজা বন্ধ করে রেখেছিল, যাতে ভেতরে মানুষ বাইরে না আসতে পারে আর বাইরের মানুষ ভেতরে না যেতে পারে। তারপর আন্দ্রের মা তার ছোট বোন অ্যানিকে আক্রমণ করতে চায়, কিন্তু আন্দ্রে তাকে টেনে নিয়ে বাথরুমে বন্ধ করে দেয়, যেখানে তার চোখ সেখানে থাকে জলের উপর পড়ে এবং বাথটবে প্রবেশ করে। এদিকে অ্যানি ক্রমাগত কাঁদতে থাকে, যার ফলে অনেকগুলো জম্বি দরজার সামনে চলে আসে। আন্দ্রে তাকে বালিশ, কম্বল এবং একটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় যাতে তার আওয়াজ বাইরে শোনা না যায়। কিছুক্ষণ পর সমস্ত জম্বি চলে যায়। তারপর আন্দ্রের পোষা একটি বিড়াল দরজার ফিরে আসে এবং সেখানে থেকে একটি জম্বি বাড়িতে প্রবেশ করে এবং আন্দ্রেকে ধরার চেষ্টা করে। তখন আন্দ্রের বাড়ির ভেতরে চলে যায় এবং জম্বিটিও চলাফেরা বন্ধ করে দেয়, কিন্তু আন্দ্রে একটি গল্ফ স্টিক নিয়ে ফিরে আসলে জম্বিটি লুকিয়ে যায়। পরের দৃশ্যে প্যাট্রিসিয়াকে দেখানো হয়। সে জম্বিগুলির থেকে পালিয়ে একটি গ্যারেজের ভেতরে লুকিয়ে থাকে এবং সে তার বাবা ড্যানকে সাহায্যের জন্য ডাকে। ড্যান সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে দেখে যে গ্যারেজের বাইরে অনেক জম্বি আছে। সে তার ছুরি বের করে কিছু জম্বিকে মেরে ফেলে এবং বাকি জম্বিকে মাটিতে ফেলে দেয়। এরপর সে ভেতরে যায়। তারপর ব্রিজে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যায়, কারণ মিলিটারিরা জম্বি আক্রান্ত এলাকায় বোমা ছুড়তে শুরু করে, যার কারণে পুরো শহর থেকে বিদ্যুৎ চলে যায়। পরের দিন সকালে অ্যানির আয়া যখন কাজে আসার জন্য ব্রিজের কাছে আসে তখন সে দেখে যে এটি ভেঙে গেছে। এদিকে আন্দ্রে তার বাড়ির জানালা দিয়ে জম্বিদের ভিডিও বানাতে শুরু করে এবং একই সাথে একটি প্রেস কনফারেন্সে দেখানো হয় যেখানে প্রতিরক্ষা মন্ত্রী জনগণকে বলেন যে আমরা দ্বীপের নিরাপত্তার জন্য সেতুটি ধ্বংস করেছি এবং এখন পরিস্থিতির নিয়ন্ত্রণ হয়েছে। তখন আন্দ্রের ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায়। তারপর সে তার মাকে চেক করতে ভেতরে যায় এবং দেখে যে তার মার মুখ দিয়ে একটি সবুজ আঠালো তরল পদার্থ পড়ছে। হঠাৎ তার মা অ্যানিকে আক্রমণ করতে শুরু করে। তারপর আন্দ্রে তার ধ্যান হাঁটানোর জন্য সে শব্দ করতে শুরু করে এবং তার মার প্রিয় সবজি তার সামনে হেলাতে শুরু করে, যেটা দেখে তার মা তার পেছনে ছুটতে শুরু করে। এটি করতে করতে তারা দুজনেই লিভিং রুমে পৌঁছে যায়, যেখানে তার মা ঘটনাক্রমে টিভি স্ট্যান্ডে আঘাত করে এবং টিভিটি তার উপরে পড়ে যায়, যার কারণে তার মার মৃত্যু হয়। আন্দ্রে দুঃখিত মনে তার মাকে বাথরুমে ভেতরে রেখে দেয় এবং আন্দ্রে লক্ষ্য করে যে তার আঘাতপ্রাপ্ত স্থান থেকে ঘাস গজাতে শুরু করেছে। তারপর আন্দ্রে তার মার মোবাইলটি বের করে, কিন্তু সেটিও ভেঙে গেছে। আন্দ্রে তারপর একটি সিঁড়ি নিয়ে সামনের দরজার উপর দিয়ে বাইরে তাকায়, যেখানে অনেক জম্বি দাঁড়িয়ে ছিল, যেন তারা তাদের বাইরে আসার অপেক্ষায় ছিল। এখন সেও ঘরের মধ্যে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে অ্যানিকে বেবি ক্যারিয়ারে রাখার পর সে তার হাতে একটি গল্ফ স্টিক নিয়ে বাড়ির দরজা খুলে দেয়, যার কারণে জম্বিরা বিড়ালটিকে বাড়ির ভেতরে দেখে, তাকে ধরতে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং সেই সুযোগে আন্দ্রে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। সে একটি দোকানের দিকে ছুটে যায় এবং জম্বিরাও তার পেছনে দৌড়ায়, কিন্তু সব দরজা বন্ধ থাকায় জম্বিরা তাকে ঘিরে ফেলে। তারপর হঠাৎ একটি দরজা খুলে ড্যান তাকে ভেতরে টেনে নেয়। গতকাল রাত থেকে ড্যান সেখানেই ছিল। সে সেখানে থাকার জন্য জায়গা করিয়ে নিয়েছিল, কিন্তু সেই পরিস্থিতিতে মোকাবেলার জন্য তার কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না। সব নৌকাগুলো ইতিমধ্যে চলে গেছে
এবং সাঁতার কেটে যাওয়ার অর্থ ছিল মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পরের দৃশ্যে আন্দ্রে তার বোন অ্যানিকে দেখতে যায়। তখন অ্যানি লক্ষ্য করে যে একটি জম্বিকে আবদ্ধ করে রাখা হয়েছে, যেটি আর কেউ নয়, ড্যানের মেয়ে প্যাট্রিসিয়া। ড্যান আশা করেছিল যে কেউ এই ভাইরাসের অ্যান্টিডোট বানাবে এবং সে তার মেয়েকে অ্যান্টিডোট দিয়ে ঠিক করে নেবে, তাই সে তাকে লক করে রেখেছে। এদিকে গল্ফ ক্লাবে মিশেল সমস্ত দরজা স্যানিটাইজ করে তার কোম্পানির লোকেদের ফোন করে এবং কোম্পানির লোকেরা তাকে বলে যে বিশেষজ্ঞরা তার সাহায্য করতে আসছেন, কিন্তু তাকে কোম্পানির নিয়ম মেনে চলতে হবে। তারপর একটি জম্বি কুকুর তাকে দেখে ভুগতে শুরু করে, যাকে সে লাথি মেরে তাড়িয়ে দেয়। পরে আমাদের দেখানো হয় যে সে তার এক বন্ধুকেও হত্যা করেছিল। এদিকে ড্যান সেই দোকানে আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখন আন্দ্রে একটি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। খাওয়ার সময় তারা ড্যানের প্রিয় রেডিও শো শুনছিল, যেখানে জম্বি আক্রমণের জন্য জঙ্গিদের দায়ী করা হচ্ছিল। সেই অনুষ্ঠানের হোস্ট প্রতিরক্ষা মন্ত্রীর সাক্ষাৎকার নেন, যিনি সমস্ত প্রশ্নের উলটপালট উত্তর দিচ্ছিলেন। হোস্টের সন্দেহ হয় যে সরকার জম্বিদের সাথে মোকাবিলা করার জন্য মানুষের জীবন নষ্ট না করে দেয়। তারপর ড্যান রেডিও স্টেশনে ফোন করে তাদের বলে কিছু লোক বাকি আছে যাদের সাহায্যের প্রয়োজন, যার প্রতি হোস্ট বলে যে বাকি বিশ্ব চায় না যে সংক্রমণ সব জায়গায় ছড়িয়ে পড়ুক, তাই সে প্রথমে তার কাছে তারা কোথায় আছে এবং তারা কি করছে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেয়। তার বাজে কথায় বিরক্ত হয়ে ড্যান ফোন কেটে দেয়। এরপর ড্যান এবং আন্দ্রে একসাথে মিলে এই ভয়ানক সংক্রমণ ছড়ানোর কারণ খুঁজে বের করার চেষ্টা করে, যাতে করে তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করা যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর অবশেষে ড্যান বুঝতে পারে যে জলের কারণে সংক্রমণ ছড়িয়েছে, কারণ যারা জম্বি হয়ে গেছিল তারা সবাই কলের জল পান করছিল। কিন্তু ড্যান তার পাগলামির কারণে কখনোই কলের জল পান করেননি, কারণ তিনি সবসময় ভয় পেতেন যে জঙ্গিরা জলে বিষ মেশাতে পারে। কিছুক্ষণ পরে তারা তিনজনের দোকান থেকে বেরিয়ে আসে। তারা প্যাট্রিসিয়াকেও তাদের সাথে নিয়ে যায়। তার মাথায় একটা খাঁচা পরিয়ে রাখা হয়েছিল যাতে সে কাউকে কামড়াতে না পারে। বাইরে তারা কিছু জম্বি দেখতে পায় যাদের শরীরে কিছু সবুজ রঙের আঠালো পদার্থ রয়েছে। হঠাৎ একটি ছোট মেয়ে ড্যানের উপর আক্রমণ করে। ড্যান তাকে দূরে ফেলে দেয়, কিন্তু তাকে সে মারতে পারে না। অবশেষে তারা হাঁটতে হাঁটতে ড্যানের গাড়ির কাছে এসে পৌঁছায় এবং জম্বিরা তাদের আক্রমণ করার আগেই তারা গাড়িতে উঠে চলে যায়। এদিকে বায়োটেক কোম্পানিতে দুটি যমজ বোনকে অস্ত্র দিয়ে পাঠানো হয় এবং তাদের পথে আসা প্রতিটি জম্বিকে তারা অনায়াসে মারতে শুরু করে। এদিকে ক্লাবের ভেতরে মিশেল সেই চুক্তির সাথে সম্পর্কিত সমস্ত কাগজপত্র এবং নীতিপত্র পুড়িয়ে দিচ্ছিল, যাতে তার সারের কারণে মানুষজন জম্বি রূপে পরিণত হচ্ছে এমন কোনো প্রমাণ না থাকে। অবশেষে তিনি সারের একটি ছোট নমুনা তার কাছে রেখে দেয় এবং তারপর সেই দুটি যমজ বোন তার কাছে এসে পৌঁছায়। মিশেল তাদের কাছ থেকে একটি সুটকেস নেয়। সুটকেসের ভেতর অনেকগুলো গোলক আকৃতির বল ছিল। সেই বলের ভিতরে এই ভাইরাসের অ্যান্টিডোট ছিল, যা মাত্র 24 ঘন্টার মধ্যে সংক্রমণ দূর করতে পারত। কিন্তু যখনই সে একটি গোলক হাতে নেয়, উভয় যমজ তাকে ধরে জোর জবরদস্তি করে তার মুখে সেই সারের নমুনাটি ঢেলে দেয়। এরপরে তারা তাকে অজ্ঞান করে এবং তার শরীরকে টেনে নিয়ে যায়। সেই সময় মিশেলের হাত থেকে একটি গোলক মাটিতে পড়ে যায়। পরের দৃশ্যে আমরা সেই বেঁচে থাকা তিনজনকে দেখতে পাই। তারা গাড়িতে করে ওয়াটার প্ল্যান্টের দিকে আসছিল। তারা অ্যানাকে গাড়ির ভেতরে রেখে দেয় যাতে তার কান্নার আওয়াজে জম্বিরা ভেতরে না চলে আসে, কিন্তু প্যাট্রিসিয়াকে বাচ্চার সাথে রেখে দেওয়া ঠিক হবে না বলে সে তাকে তাদের সাথে নিয়ে যায়। তারা বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে, যেখানে জলের ট্যাঙ্কির ভিতরে একটি জম্বি রয়েছে যার শরীর থেকে ঘাস বেরোচ্ছিল। তখন প্যাট্রিসিয়া বুঝতে পারে এবং তার দিকে ছুটে আসে, তাই তাদের দুজনকেই তার পেছনে দৌড়াতে হয়। সে ট্যাঙ্কের কাছে পৌঁছালে সাথে সাথে সেখানে ঝাঁপ দেয়। ড্যানও তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। তখন সেই জম্বি উঠে এসে ড্যানকে আক্রমণ করতে শুরু করে। ড্যান প্যাট্রিসিয়াকে ধরে জম্বির সামনে করে দেয়। তাকে দেখে জম্বি পিছিয়ে যায়। যখন আন্দ্রে কাছে এসে দেখে, সে বুঝতে পারে যে জম্বি একে অপরের উপর আক্রমণ করে না, কিন্তু তারপর জম্বি তার কণ্ঠ শুনে তাকে তাড়া করতে শুরু করে। তারপর আন্দ্রে বাইরের দিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে আরো কিছু জম্বি তাকে তাড়া করছিল। অন্যদিকে ড্যান প্যাট্রিসিয়াকে সেই ট্যাঙ্কি থেকে টেনে বের করার চেষ্টা করে, যার কারণে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আন্দ্রে কোনোভাবে দৌড়ে গিয়ে গাড়ির ভেতরে পৌঁছাতে সক্ষম হয় এবং তারপর ড্যানও বাইরে বেরিয়ে আসে। জম্বিদের তাদের থেকে দূরে
দূরে রাখার জন্য সে প্যাট্রিসিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে। গাড়িতে ওঠার পর ড্যান একটি শব্দ শুনতে পায়। তারপর জানা যায় যে প্যাট্রিসিয়ার কাছে এখনো তার ফোনটি ছিল। সে ফোনটি অনলক করতে তার ভাঙা হাতের ব্যবহার করে এবং তারপর সে বুঝতে পারে যে প্যাট্রিসিয়ার ক্ষতগুলি থেকে ঘাস গজিয়েছে। শীতকালে ঘাস দেখে তিনি অবাক হন, কিন্তু তারপরে তার মনে পড়ে যে গল্ফ ক্লাবে একটি পরীক্ষা করা হয়েছিল, এটি সম্ভবত তারই ফলাফল নাকি জঙ্গিদের। অন্যদিকে গল্ফ ক্লাবে সেই দুটি যমজ বোন গল্ফ ক্লাবের ঘাসে সেই বলগুলিকে ভাঙতে শুরু করে যাতে কোনো প্রমাণ বেঁচে না থাকে। তারপর ড্যানের গাড়ি সেখানে পৌঁছায় এবং তারা সেই অদ্ভুত ধোঁয়া লক্ষ্য করে। আন্দ্রে তার ফোনটি বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। এরপর তারা সামনের দরজার দিকে যায়, কিন্তু সেটি বন্ধ থাকে। তখন ড্যান ভেতরে যাওয়ার জন্য আরেকটি উপায় খুঁজে বার করে। সে ছাদে উঠে ভেতরে যায় এবং তারপর দরজাটি খুলে দেয় যাতে তারাও ভেতরে আসতে পারে। তারপর প্যাট্রিসিয়াকে একটি স্টোরেজ রুমে বন্ধ করে দেয় এবং আন্দ্রে চেয়ার ব্যবহার করে অ্যানির ঘুমানোর ব্যবস্থা করে। তারপর ড্যান এবং আন্দ্রে পুরো বিল্ডিংটির তল্লাশি করে এবং সেই কুকুরটিকে খুঁজে পায়। তারা দেখে যে কুকুরটি তখনও জীবিত ছিল, তার শরীর থেকে ঘাস বেরোচ্ছিল। ঠিক তখনই ড্যানের মাথা ঘোরা শুরু করে। এদিকে অ্যানিও জোরে জোরে কাঁদতে শুরু করে। তারপর আন্দ্রে তাকে শান্ত করার জন্য তার কাছে ছুটে যায় এবং দেখে যে সে তার বিছানা থেকে নিখোঁজ ছিল। আন্দ্রে তার বোনকে খুঁজতে শুরু করে এবং ড্যান অন্ধকারের করিডোরের দিকে এগিয়ে যায়, যেখানে মাটিতে কিছু বোমা পড়েছিল যা বিল্ডিংটি উড়িয়ে দিতে পারে। এতক্ষণে তার শরীর খারাপ হতে শুরু করে, কিন্তু সে সাহস করে সেই ঘরে পৌঁছে যায় যেখানে সমস্ত বোমা টাইমারের সাথে সংযুক্ত ছিল। এতক্ষণে ড্যান খুব দুর্বল হয়ে গেছে, তাই সে মাথা ঘুরে নিচে পড়ে যায় এবং তার উঠতে অসুবিধা হয়। তারপর সে প্যাট্রিসিয়ার ভাঙা হাত দিয়ে টাইমারটি বন্ধ করে এবং তারপরে তার চোখও সবুজ হতে শুরু করে। এদিকে বিল্ডিং এর বাইরে দাঁড়িয়ে থাকা যমজরা দেখতে পায় যে অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও বিল্ডিংটি বিস্ফোরিত হয়নি, তাই তারা ভেতরে যায় এবং সেখানে তারা রান্নাঘরে অ্যানাকে দেখতে পায়। তারা তাকে সেই শার্টটি খাওয়ায় এবং সেখান থেকে চলে যায়। এদিকে আন্দ্রে তার বোনকে খুঁজতে খুঁজতে একটি ঘরে পৌঁছায় যেখানে জম্বিতে পরিণত মিশেল বন্দি ছিল। এটি দেখে সে অন্যদিকে চলে যায় এবং সেখানে সে তার বোনকে দেখতে পায়। তখন সে অ্যানিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু ইতিমধ্যে সেই দুই যমজ তার পথ বন্ধ করে দেয়। তাদের মধ্যে একজন অ্যানির মুখ বন্ধ করে এবং অন্য একজন আন্দ্রেকে সার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তার আগে অ্যানি একটি জম্বিতে পরিণত হয় এবং সেই যমজের আঙ্গুলে কামড় দেয়, যার কারণে সারের নমুনা পড়ে যায়। তারপর ড্যান এসে অন্য যমজকে আক্রমণ করে এবং সে তাকে কামড় দেয়। এখন আন্দ্রে পিছনে সরে যাওয়ায় সাথে সাথে তার পা সেখানে পড়ে থাকা একটি ভ্যাকসিনের গোলকের উপর পড়ে যায়, যার ফলে গোলকটি ভেঙে যায় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, যার ফলে অ্যানি এবং ড্যান ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে। এখন ড্যান আন্দ্রেকে তাড়া করতে শুরু করে এবং তারা দুজনেই রান্নাঘরে দৌড়ে যায়, কিন্তু ঠিক যখনই ড্যান আন্দ্রেকে কামড় দিতে যায় হঠাৎ সে অ্যানির উপস্থিতি টের পায় এবং তাকে ছেড়ে দেয়। সেই সময় উভয় যমজের তাদের বন্দুক বের করে এবং একে অপরকে হত্যা করে, কারণ তারা চায়নি যে তারা দুজনে জম্বি হয়ে উঠুক। পরের দৃশ্যে অ্যান্দ্রে ড্যানের জ্যাকেট থেকে পুরনো ফোনটি বের করে প্যাট্রিসিয়ার ফোনে কল করে এবং রিং এর শব্দে সে ফোনটি খুঁজে পায়। তারপর একটি ভিডিও বানাতে শুরু করে যাতে সে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে বলে। তারপর সে সাহায্যের অনুরোধ করে ইন্টারনেটে ভিডিও পোস্ট করে এবং তারপর ড্যানকে তার মেয়ের ঘরে নিয়ে যায়। এদিকে যখন আন্দ্রের ভিডিও নিউজ চ্যানেলে পৌঁছায়, সরকার জায়গাটি পরিষ্কার করার জন্য সেখানে সেনাবাহিনী পাঠায়। সৈন্যরা সামনে আসা প্রতিটি জম্বিকে ফায়ার বন্দুক দিয়ে হত্যা করে। তারপর আন্দ্রেও বিল্ডিং থেকে বেরিয়ে আসে এবং হাত তুলে সাহায্যের জন্য অনুরোধ করে। সে তার সাথে প্যাট্রিসিয়ার ভাঙা হাতটিও নিয়ে এসেছিল যাতে তার সাহায্যে ভ্যাকসিন তৈরিতে সাহায্য হয়। তারপর অন্য একজন বেঁচে যাওয়া ব্যক্তি সৈন্যদের কাছে আসে, কিন্তু তারা তাকে গুলি করে। এটি দেখে আন্দ্রে বুঝতে পারে যে সৈন্যগুলি বেঁচে থাকা ব্যক্তিদের বাঁচানোর জন্য নয়, বরং সবাইকে মেরে এলাকা পরিষ্কার করতে এসেছিল। ইতিমধ্যে অ্যানিও ঠিক হয়ে গেছিল, তাই আন্দ্রে পালিয়ে একটি জায়গায় লুকিয়ে থাকে। এদিকে গল্ফ ক্লাবের ভেতরে ড্যানও সুস্থ হয়ে ওঠে, কিন্তু তারপর সৈন্যরা বিল্ডিং এ প্রবেশ করে তাকে এবং প্যাট্রিসিয়াকে পুড়িয়ে মেরে ফেলে। পরের দৃশ্যে প্রতিরক্ষা মন্ত্রীকে টিভিতে একটি বক্তব্য দিতে দেখা যায়, যেখানে সে জনসাধারণকে বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সংক্রমণ কমে গেছে, তাই কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর তিনি একটি চিহ্ন সহ গ্লাসে জল পান করেন যেখানে বায়োটেক কোম্পানির লোগো ছিল, যা প্রমাণ করে যে সেই মন্ত্রীটিও এই বিষয়ে জড়িত ছিল। অন্যদিকে যখন আন্দ্রে তার জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তখন সে রাস্তায় অনেক মৃতদেহ দেখতে পায়,
যারা সৈন্যদের হাতে নিহত হয়েছিল। হঠাৎ সে নদীতে একটি নৌকা দেখতে পায় যা অ্যানির আয়া নিয়ে এসেছিল এবং তাতে অনেক ভলান্টিয়ার ছিল যারা অ্যানি এবং আন্দ্রেকে বাঁচিয়ে নেয়। তারা দ্বীপ ছেড়ে চলে যাওয়ার সময় আন্দ্রে বুঝতে পারে যে প্যাট্রিসিয়ার হাত আর কোনো কাজের নয়, তাই সে সেটিকে জলে ফেলে দেয়, যেখানে একটি মাছ তাকে কামড় দেয় এবং সাথে সাথে একটি জম্বিতে পরিণত হয়। এর সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।